গ্রামটির নাম অভয়নগর। গ্রামের একটি পুরানো বটগাছকে নিয়ে বহুদিন ধরেই গুজব রটছে। সবাই বলে গাছটিতে নাকি অশরীরীর বাস। রমেশ ও প্রিয়ার কানে গুজবটি এসে পৌঁছালো। তারা ঠিক করলো গাছটিকে দেখতে যাবে। পরদিন ছিল অমাবস্যা। রাতের অন্ধকারে বেরিয়ে পড়ল। প্রিয়া, আর ইউ শিওর অ্যাবাউট দিস? আমি জানি রমেশ, সত্যি বলতে হয়তো আমারও লাগছে, তো আমি বুঝতে পারছি না আমাদের এখানে থাকা উচিত কি উচিত না। ছাড়ো তো প্রিয়া, এগুলো জাস্ট পুরোনো গল্প। দেখাই যাক না সত্যিটা কি। এই অমাবস্যার রাতে গাছটি যেন এক মায়াবীর মতো দাঁড়িয়ে আছে। গাছটির সামনে যেতে একটি ঠান্ডা হাওয়া তাদের শরীর ভেদ করে চলে গেল। রমেশ, তুমি তুমি কিছু ফিল করতে পারছো? রাত হলে হয়তো ঠান্ডা হাওয়া দিচ্ছে, এতে চিন্তার কিছু নেই। হঠাৎই এক ক্ষীণ ফিসফিসানি তাদের কানে গেল। রমেশ, রমেশ শুনছো রে কিসের আওয়াজ? হ্যাঁ, শুনেছি। চলো কাছাকাছি কি দেখা যাক। রমেশ, রমেশ কেউ গেল না? কেউ গেল না? কে জানি, বুঝতে পারলাম না তো। তোরা কে রে? এখানে কি করছিস? কতদিন মানুষের রক্ত খাইনি, কাঁচা কাঁচা মানুষের খাবো। ওরে বাবা রে, ওরে বাবা রে, রমেশ, রমেশ ভালো হয়ে গেছে। এই এই দড়িয়া দেখো এগো, আমাকে ছেড়ে দাও প্লিজ, আর আসবো না কখনো এখানে, প্রমিস। খুব সাহস, তাই না? যা বলছি চুপচাপ করবি, না হলে ঘাটটা মটকে দেব। কি 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 করতে হবে? কি করতে হবে? যা বলে, যা বলে আমরা তাই করবো, আমরা তাই করবো। হ্যাঁ 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 হ্যাঁ, তাই করবো, তাই করবো। সামনে মরার আগে আমার বর আমার রসগোল্লা খাওয়াইনি, তোরা কি এনে নিবি? হ্যাঁ, কালই এনে দেবো। মানে আমার তো এখনই খাওয়ার ইচ্ছে, এক্ষুনি বলছি, না হলে তোর এই জ্যান্ত গিলে খাবো। কথাটা শুনতেই দৌড় লাগালো। কিছুক্ষণ পর এক হাড়ি রসগোল্লা নিয়ে ফেরত এলো। প্রিয়া যেন স্বস্তির নিঃশ্বাস ফেলল। রসগোল্লার হাড়ি দেখতেই শাকচুন্নি তো একেবারে গদগদ। শাকচুন্নি রমেশের হাত থেকে হাড়িটি প্রায় কেড়েই নেয়। হাড়িটির রসগোল্লা দেখে শাকচুন্নি টপা টপ মুখে পুরে নিল। তৃপ্তি করে খেয়ে রমেশ ও প্রিয়ার দিকে তাকালো এবং বলল, তোরা বড্ড ভালো রে, হয়েছে হয়েছে, বলছি। কিছু দূর যাওয়ার পর প্রিয়া ঘুরে তাকালো, দেখলো একটি হলুদ আভা
বটগাছটিকে আবর্তন করেছে।